নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য 12টি রাজ্যে যে এসএআর প্রসেস চলছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। কিন্তু যদি কোনো কারণে একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি কি করবেন? আসুন সেটাই আজকে বিস্তারিতভাবে জেনে নিই। নভেম্বর মাস থেকে যে এসআইআর পদ্ধতি চালু হচ্ছে, তার প্রথম প্রতিফলন দেখা যাবে 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর ড্রাফট রোল পাবলিশ হবে, অর্থাৎ প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে। এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে বহু অবৈধ ভোটারের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ গেছে। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশন এতটা সিনসিয়ারলি কাজ করবে যে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। কিন্তু যদি কোনো কারণে একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, তখন তিনি কি করবেন? আসুন সেটা দেখে নিই। আলোচনা করার জন্য আমাদেরকে একটি পোস্টের নাম জানতে হবে। এই পোস্টের নাম হচ্ছে ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। কেন এই পোস্টের নাম জানতে হবে সেটা আমি আপনাকে এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যদি এই এসআইআর পদ্ধতি চলার সময় আপনার নাম কাটা যায়, তখন আপনি অ্যাপিল করার সুযোগ পাবেন। এই অ্যাপিল কি, কার কাছে করতে হবে, এই অ্যাপিলের আইনি বৈধতা কি, এই সমস্ত কিছু আমাদের দেশের যে আইনে বর্ণিত আছে সেটা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950। অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যে কোনো রকম অ্যাপিল বা আবেদনের যাবতীয় বিষয় এই আইনেই বলা আছে। এই আইনে বলা আছে এই যে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটা কি? সেই সিদ্ধান্ত দুরকম হতে পারে। আপনার নাম ভোটার লিস্টে থাকবে অথবা আপনার নাম ভোটার লিস্টে থাকবে না। তো আপনার নাম ভোটার লিস্টে থাকবে যদি এই সিদ্ধান্তটা সঠিক হয়, তাহলে আপনার কিছু করার নেই। কিন্তু যদি আপনার নাম ভোটার লিস্টে থাকবে না বলে তিনি সিদ্ধান্ত নেন, অর্থাৎ আপনার নামটা কাটা যায়, তখন আপনি তার এগেনস্টে মানে তার বিরুদ্ধে অ্যাপিল করতে পারবেন। আশা করি জিনিসটা সহজভাবেই বোঝাতে পারছি। তো প্রশ্ন হচ্ছে, অ্যাপিল কার কাছে করবেন? আপনি অ্যাপিল করবেন সিইও অথবা ডেজিগনেটেড অ্যাপিলেট অথরিটির কাছে। এই অ্যাপিলেট পদ্ধতিটি কোথায় বলা আছে? এই অ্যাপিলেট পদ্ধতিটি বলা আছে সেকশন 24A এবং সেকশন 24B অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। আর এই যে অ্যাপিল করার পদ্ধতি, অ্যাপিল কিভাবে করবেন, এর যাবতীয় রুল বা পদ্ধতি বলা আছে রুল 27 অফ দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্ট্রস রুলে। এইবার আমি আপনাকে বলবো যে আপনি কতবার অ্যাপিল করার সুযোগ পাবেন বা কার কাছে অ্যাপিল করবেন। দেখুন, অ্যাপিলের পদ্ধতিটা আমি খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা জানলাম যে ইআরও একটা সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্তে আপনার নামটা যদি বাতিল হয়, তখন আপনাকে অ্যাপিল করতে হবে। এবার দেখুন পদ্ধতিতে কি বলা আছে। ফার্স্ট অ্যাপিল অর্থাৎ প্রথম অ্যাপিল কখন হবে? ফার্স্ট অ্যাপিল এগেনস্ট দ্য ডিসিশন অফ ইআরও। ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি ফার্স্ট অ্যাপিল কার কাছে করবেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে করবেন, অর্থাৎ জেলা শাসকের কাছে আপনি ফার্স্ট অ্যাপিল করবেন। এবার জেলা শাসক আপনাকে একটা সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্তটা কী হতে পারে? এই সিদ্ধান্ত দুরকম সিদ্ধান্ত হতে পারে। একটা হচ্ছে আপনার নাম ভোটার লিস্টে থাকবে অথবা আপনার নাম ভোটার লিস্টে থাকবে না। তো যদি ডিএম এই সিদ্ধান্ত দেন যে আপনার নাম ভোটার লিস্টে থাকবে না, তখন আপনি আবার অ্যাপিল করার সুযোগ পাবেন। কোথায় অ্যাপিল করার সুযোগ পাবেন? দেখুন কি লেখা আছে। সেকেন্ড অ্যাপিল কার বিরুদ্ধে হবে? এগেনস্ট দ্য ডিসিশন অফ ডিএম, অর্থাৎ ডিএম এর যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে কোথায় অ্যাপিল করতে পারবেন? দ্য সিইও অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ তার বিরুদ্ধে আপনি সিইওর কাছে অ্যাপিল করতে পারবেন। এবার আসুন আমরা আমাদের প্রথম চার্টে ফিরে যাই। দেখুন 9 ডিসেম্বর যে ড্রাফট রোল প্রকাশিত হবে, তারপর আপনার অ্যাপিল শুরু হবে। এই অ্যাপিল কবের মধ্যে করতে হবে দেখুন সেটাও বলা আছে। 9/12 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত যাবতীয় ক্লেম এবং অবজেকশন এটা চলবে। সুতরাং আপনি অ্যাপিল করার জন্য ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে জানুয়ারি মাসের 8 তারিখ অর্থাৎ 1 মাস সময় পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ইউজফুল হবে। এই রকম ইউজফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা
লাল রঙের যে বেল আইকন আছে সেটা হিট করুন। তাহলে যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।